যেতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশরং তুলিতে হতো আগে নিষ্ঠুর আঁকিয়ে অজানার তারা জানে মিথ্যার বল চালে আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ বড় বাড়ি ছোট বউ 50 কোটি টাকা। ইয়েস, অ্যাট এনি কস্ট আমাদের এই প্রজেক্টটা সাকসেস করতে হবে। তুমি বলো তোমার দ্বিতীয় ভালোবাসাটাকে। তোমাকে তো আগেই বলেছি, আজ বললেও তুমি কিনে দেবে। আমি ভীষণ টেনশনে আছি, তুমি আসলে বুঝতে পারছো না, যদি মারফির একবার বিয়ে হয়ে যায় তাহলে আমাদের কি হবে? আর দূর রাখো তো, মারফির বিয়ে হওয়াকে এতই সহজ? বড় মামি হাসিম সাহেবের বসকে ডেকে কি না কি বললো আর তাতে মারফির বিয়ে হয়ে যাবে। কিন্তু কাজটা করতে আমার কয়েকটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? পার্থ ভাই, বড় মামির সাথে নাকি শুনলাম আপনি অনেক বড় একটা মিটিং করছেন। তুমি আমাকে এসব কথা জিজ্ঞেস করছো কেন? তো মামিকে জিজ্ঞেস করলেই তো পারো। না পারি না পার্থ ভাই, পারি না। আসলে মামি জানা বলতে চায় সেই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করলে এটা নিজের পায়ে নিজেরই কোড়াল মারা হয়। আর আপনি তো জানেন উনি আমাকে খুব একটা লাইক করেন না। আই নো। ঠিক আছে পলাশ, আমি কিন্তু তোমার এই পটেটো রপ্তানির বিজনেসের পার্টনার হতে চাই, কথাটা মনে রেখে কিন্তু। অবশ্যই অবশ্যই পার্থ ভাই। আচ্ছা পার্থ ভাই, বড় মামি কি আপনার সাথে বিজনেস ছাড়া অন্য কোনো বিষয়ে আর আলাপ করেছেন? বিজনেস ছাড়া শাহানা মোর্শেদ আমার সাথে কি বিষয়ে কথা বলতে পারে? না মানে অন্য কোনো বিষয়ে? না পলাশ, বিজনেস ছাড়া বাইরের কোনো বিষয়ে ওনার সাথে আমার আলাপ হয়নি। পলাশ, আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন করি। বাই। ওকে ওকে, বাই পার্থ ভাই। না, পার্থ ভাই তো মনে হয় পিছলে গেল, কিছু তো বললেনই না, বরং আরও নানা রকম কোশ্চেন করলো। কি বললেন উনি? মামুনি কি ওনাকে নতুন সাবকন্ট্রাক্টের অফার দিয়েছেন? সেরকমই তো বললো। বাট আই এম শিওর মামুনি ওনাকে নতুন সাবকন্ট্রাক্টের অফার দিলেও মারফির বিয়ের ব্যাপারে পার্থ সাহেবের মাধ্যমে উনি হাসিম সাহেবকে রাজি করানোর প্রক্রিয়া চালাচ্ছেন। কিন্তু এরকম কোনো কিছু তো উনি স্বীকার করলেন না। আই এম কনফার্ম মামুনি নিষেধ করেছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, তুমি টেনশন করো না। আর শোনো, ছোট মামার সাথেও এই বিষয় নিয়ে একটু কথা বলতে হবে। মামুনি কতদিন পর তুই আমার ঘরে এলি। হ্যাঁ আনুষ, কিছু বলবি? হ্যাঁ, কি বলে, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ও তাহলে একটু বাইরে যা, জিরা বস। হ্যাঁ এবার বল।
এভাবে আর কতদিন মা? মানে মানে কি বলে, এভাবে আর কতদিন চলবে মা? কেন রে, তোর কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হাজার রকমের রয়েছে, আমার সমস্যা তো তোমার চোখে ধরা পড়ে না। তোরা ধরিয়ে না দিলে আমি কি করে জানবো বল? আমাকে যে যেটা জানায় তখন সেটা আমি জানতে পারি। সারাদিন তুই ঘরের মধ্যেই থাকি, আমার তো জানা সম্ভব হয় না। আমি বললেও কিন্তু তুমি সেটা বুঝতে পারো না। কেন বুঝতে পারবো না? আসলে তুই সমস্যাটা যেভাবে ভাবিস আমি সেভাবে ভাবি না। কারণ আমি জানি আমি যদি তোর মতো করে সমস্যাটাকে ভাবি সমস্যাটা বাড়বে, কমবে না। মানে কি? কি বলে, তুমি আমার সমস্যা তোমার মতো করে ভাববে? ওসব কথা থাক বাবা, এখন বল আবার কি হয়েছে? কেন, কাল রাতেই তো ভাবি তোমার সামনে আমাকে অপমান করলো, বললো আমিও নাকি সন্দেহের ঊর্ধ্বে নই। মারপির বিয়ে ভাঙার ব্যাপারে কি বলে, মেয়ের বাবাকে নাকি আমিও ফোন করতে পারি। এটা এটা কি অন্যায় না? এটা কি অপমান করা না? আরে তুই ব্যাপারটা তো সিরিয়াসলি নিচ্ছিস কেন? তাছাড়া এটা শাহানা তো যুক্তি দিয়েই বলেছে। যতই যুক্তি দিয়ে বলুক না কেন, এত বড় কথা কি ভাবি আমাকে বলতে পারে? শোন এহসান, তুই বিষয়টাকে ওভাবে নিস না বাবা। শাহানা যেভাবে বলেছে কোনো কিছু মিন করে বলেনি, আর তাছাড়া তো একা তোকে বলেনি, ওর ছেলে মেয়েদেরও বলেছে। আচ্ছা মানলাম কি বলে ভাবি এটা মিন করে বলেনি। এই তো কিছুক্ষণ আগে পার্থ সাহেব নামে এক বিজনেসম্যানকে ডেকে এনে আমার সামনে কথা বলছে। কি বলে, ওনার সামনে উনি আমাকে রুম থেকে চলে যেতে বললো। এটা কি ঠিক? শোন বাবা, হয়তো শাহানার ওই ভদ্রলোকের সাথে কিছু কনফিডেন্সিয়াল কথাবার্তা ছিল, তা তুই এত মাইন্ড করছিস কেন? তুমি কোনোদিন আমাকে বুঝোনি মা, বাবাও কোনোদিন আমাকে বুঝোনি, তুমিও বুঝবে না। সব কিছু একটু সহজ করে ভাব বাবা, তাহলে দেখবি জীবনটা অনেক সহজ হয়ে গেছে। তাছাড়া তোর জীবনে ঝামেলা তো কম গেল না। সব কিছুর জন্য তোমরা আমাকেই দায়ী করো, কিন্তু আমি কি সব কিছুর জন্য দায়ী? কে দায়ী নয় এই কথা এখন ভেবে কি লাভ বল? শোন বাবা, আমি বলি কি, তুই এখন নিজেকে একটু গুছিয়ে নে। আমি তো চাই মা, কি বলে, এভাবে কি আমি গুছিয়ে নিতে পারবো? পারবো না। আর এসব দেখেই তো তোমার বৌমা এই বাড়ি থেকে চলে গেল। শোন, পুরনো কথা ভেবে এখন কোনো লাভ নেই। আর মেজ বৌমা গেছে তার নিজের স্বার্থের কথা ভেবে, এর জন্য আমরা কেউ দায়ী নই। অবশ্যই দেখ, একই বাড়িতে দুই বউ দুই ধরনের স্ট্যাটাস পেলে কেউ মেনে নিতে পারে না। না বাবা, এটা তোর ভুল ধারণা। তোর বউকে কেউ খারাপ জানতো না, তোরা তো নিজের ইচ্ছে বিয়ে করেছিলি, আমরা সেটা মেনে নিয়েছিলাম। কিন্তু তোর বউ আমাদের মানতে পারেনি, অতিরিক্ত লোভ ছিল, আর সেই জন্যই সে নিজের স্বামীকে ছেড়ে অন্যের হাত ধরে বিদেশে পাড়ি দিয়েছিল। বুঝতে পেরেছি, তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, আমি চলি। শোন বাবা, একবার চেষ্টা করে দেখ না, তোর মেয়েটাকে দেশে ফিরিয়ে আনতে পারিস কিনা। ওর জন্য আমার বড্ড মন খারাপ হয়। একবার দেখিস বাবা। হাসিম সাহেব, আপনার মেয়েকে যে আমার বড়ই প্রয়োজন।
বড্ড লক্ষ্মী মেয়ে রমনা। ওকে দেখার পর থেকে আমার মন আমায় বলেছে, হ্যাঁ, এই মেয়েটি পারবে মারফিকে দেখে রাখতে। মারফির জন্য রঙ্গনাকে যেভাবেই হোক আমার এবারে বউ করে আনতেই হবে, যেভাবেই হোক। অমনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুমি কি বলতে চাও, কিন্তু এই মুহূর্তে আমার মনের অবস্থা একদম ভালো নেই, আর সময় নেই হাতে। আগামীকাল কথা বলবো। আজকে এই কথাটা বলতে হবে মামনি। আমি তো বললাম এই মুহূর্তে আমার মনে সেরকম অবস্থা নেই যে আমি তোমার কথা। না না, আজকেই বলতে হবে এবং তোমাকে আজকেই শুনতে হবে আমি কি বলতে চাই। একদম তোমার কি কোনো বুদ্ধিশুদ্ধি হবে না? তোমার ভাইয়ের বিয়েটা ভেঙে গেছে, সেটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই। আর এদিকে আমি তোমাকে আজকে ঘর থেকে বার হতে দেইনি বলে তুমি সারা বাড়ি তোলপাড় করছো। আচ্ছা মামনি, মারফির বিয়েটা যে ভেঙে যাবে এটাই তো স্বাভাবিক। না, স্বাভাবিক না। অবশ্যই স্বাভাবিক। মারফির সাথে কোনো বাবা তার মেয়েকে বিয়ে দেবে না, এটা তুমি খুব ভালো করে জানো। আমি জানি না। তুমি যাও, তুমি তোমার ঘরে যাও। এই মুহূর্তে তুমি তোমার ঘরে যাও, যাও বলছি। আর কতদিন এইভাবে নিজেকে গুটিয়ে রাখবো, অপমানিত হব। ভাই বেঁচে থাকতে ভাইয়ের সেক্রেটারি ছিলাম, এখন হয়েছে কি বলে ভাবির সেক্রেটারি। এভাবে আর কতদিন? আমি কি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো না? কি বলে আমার নিজের কি কোনোদিন একটা বিজনেস হবে না? চাচু তুমি কি চিন্তিত? হ্যাঁ, না কি বলে কিছু বলবি? আচ্ছা তোমরা সবাই মিলে আমার উপর স্টিম রোলার চালাচ্ছ কেন বলো তো? আমি তোর কথা ঠিক বুঝতে পারছি না। না বোঝার মতো তো কিছু বলিনি। আমার ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিচ্ছ আর তুমি বলছো কিছুই বুঝতে পারছো না। ও এই কথা? কি বলে এটা তো তোর মায়ের বিষয়, আমার বিষয় না। তোর মাকে জিজ্ঞেস করলে ভালো হতো না? আরে মামুনি তো আমার কোনো কথাই শুনছে না। এখন তো একরকম আমাকে তাড়িয়ে দিল, আমার কোনো কথাই শুনলো না। আসলে মারফির বিয়ে দিতে না পারায় কি বলে ভাবির মাথাটা গরম হয়ে গেছে। আজ কত কিছুই না করছে, বাদ দে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না চাচ্চু, সবকিছু ঠিক করতে হবে। আর মামুনির ইচ্ছে মতো সবকিছু চলতে পারে না, আমি অন্তত চলবো না। মানে কি করতে চাস তুই? জানি না কি করবো, তবে কিছু একটা করতে হবে। মামুনি আমাকে যেভাবে দূর দূর করে তাড়িয়ে দিল, কোনো মা তার সন্তানকে এভাবে তাড়িয়ে দিতে পারে না। তোর মাথায় এমনিতেই গরম,
কি বলে মাথা ঠান্ডা কর, তারপর ভাব কি করা যায়। আমার মাথা একদম ঠান্ডা আছে। চাচু, আমি যদি কিছু করতে চাই তুমি আমার সাথে থাকবে কিনা বলো। ওহ, এইটা কেমন কথা? কি বলে আমি তো তোদের সাথেই আছি। ভনিতা না করে পরিষ্কার করে বলো তুমি আমার সাথে থাকবে কি না। আহা, বললাম তো আগে ঠিক কর কি করতে যাস, তারপর ভাবা যাবে কি করবি। তুমি আগে ভাবো তুমি কি করবে। আমার ভাবার কোনো সুযোগ নাই আসিফ। কি বলে তুই তো জানিসই এই বাড়িতে আমি একরকম বাস্তু। আমার ভাবা মানি হচ্ছে কি বলে ওই নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাই বলে এরকম পোষা বিড়ালের মতো মিমিউ করে কাটাবে? যতদিন থাকা যায় থাকবো, আর না হলে কোথাও চলে যাব। না, তুমি কোথাও যাবে না। এখন থেকে একই সাথে তুমি আর আমি একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিছু একটা করব। দেখ কি করতে পারিস। আমার তো মনে হয় কি বলে তুই কিছুই করতে পারবি না। যতদিন ভাবি বেঁচে আছে ততদিন এই সম্পত্তির কানাকড়িও তুই ছুঁতে পারবি না, কারণ সব কিছু ভাবির নামে। ভাইয়ার নামে কি বলে যা ছিল সেটাও ভাইয়া ভাবিকে পাওয়ার ব্যাটন দিয়ে গেছে। করুক, আমি আমারটা ঠিকই বের করে নিতে পারবো। পারবি না? কি বলে এই যে সহায় সম্পত্তি বাড়ি ঘর যা আছে সব কিছু তোর নানার, অর্থাৎ তোর মা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আর যা কিছু আমার বাবার ছিল, মানে তোর দাদার ছিল, তোর দাদা তোর বাবাকে সেটাও লিখে দিয়ে গেছে। আর আমি কিছুই নেই আমার। কিন্তু কেন? সেটা আমি জানি না। কি বলে তোর বাবা আর তোর দাদা জানে। যাই হোক, আমি এর মধ্য থেকে বের হতে চাই। তুমি আমাকে হেল্প করবে কিনা সেটা বলো। আরে আমি তো বললাম আমার ক্ষমতা কিছুই নেই। তুই যদি কিছু করতে পারিস তো কর। ওকে, তাই হবে। এত সহজ না রে আসিফ, এত সহজ না। যদি এত সহজই হতো তাহলে কি আমি বিড়ালের মতো এইভাবে মিউ মিউ করে এখানে থাকতাম? এত সহজ না। আমি তোদের আগেও বলেছি, এখনো বলছি, আমি এসবের মধ্যে নেই। জোয়ারদার ফ্যামিলির কোনো ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই না। তুমি এভাবে বললে তো হবে না। তুমি আমাদের বড় ভাই, আমাদের প্রতি তোমার একটা দায়িত্ব আছে না? না নেই, তোদের দায়িত্ব নেওয়ার জন্য মা আছে। মা থাকতে আমাকে দায়িত্ব নিতে হবে কেন? তুমি এভাবে কথা বলছো কেন? ইউ আর সো রুড। আমি তো মামনির কার্যকলাপ নিয়ে কথা বলছি, তাই না? মামনি সব কি করছেন, কি সব পাগলামি করছেন মারফির বিয়ে নিয়ে? তুমি এই ব্যাপারে তো মামনির সাথে কথা বলতে পারো, রাইট? না, পারি না, কারণ আমি কোনো কথা বললেও মা কথা শুনবেন না। সো আমি কেন কথা বলতে যাব? না বললেও কিন্তু চলছে না ভাইয়া। আই থিঙ্ক আমরা যদি সবাই মিলে বলি তাহলে কিন্তু মামনি শুনবে। শুনবেন না, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি মা আমাদের কথা শুনবেন না। যেই দিন থেকে মা এইসব ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতে শুরু করেছেন সেদিন থেকে আমরা আর কেউ ওনার সন্তান নই, সবাই আমরা ওনার স্টাফ। তো স্টাফের কথা উনি কেন শুনবেন? এক্স্যাক্টলি, এই কথাগুলোই তো তুমি মামনিকে বলতে পারো, রাইট? না, পারি না, কারণ এই কথাগুলো বলার স্পর্ধা আমার নেই। দেখো ভাইয়া, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। আমি কিন্তু যে কোনো দিন অঘটন ঘটিয়ে ফেলবো, তখন কিন্তু আমাকে ধরতে পারবে না।
স্যার আমি কাজ শুরু করে দিয়েছি স্যার। দলিলি প্রমাণ ছাড়া আপনি একজন লোককে ফাঁসাবেন কিভাবে? আসতে পারি স্যার? একটা কাজ করেন না হাসিম সাহেব, মেয়েকে একটা চাকরির মধ্যে ঢুকিয়ে দিন না। আপনি আমাদের অফিসে যে কোনো একটা পোস্টে জয়েন করেন না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসিফ স্যার প্রায় কারখানায় গিয়ে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, সেই জন্যই শ্রমিকরা আসিফ স্যারকে পছন্দ করে। মিথ্যা কথা মামুনি।